নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালোই আছি। আর এই যে সকালবেলা চলে এসেছে টিফিন করতে। সকালবেলা ঘুম থেকে উঠে ফুল টুল তুলে ঠাকুর জাগিয়ে চাটা খাওয়া হয়ে গেছে, সেগুলো আর আপনাদের দেখানো হয়নি। আর এখন এই যে টিফিন করছে, আজকে সকালে টিফিনে করেছি চাউমিন। আমাদের যে বাঙালি বাড়ি যেরকম ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দেয়, কিন্তু আমি আজকে আর আলু দিইনি। আর এই যে সকালবেলা টিফিন দিয়ে দিয়েছি ছেলে মেয়েকে, আমিও একটু নিয়ে নিয়েছি। ওর বাবাটা ঢেকে রেখে দিয়েছি, ওর বাবা বলে একটু পরে খাবে, তাই আমরাই খেয়ে নিচ্ছি। আর আজকে ঘরে একটু কারেন্টের কাজ হবে বলে তাই বিছানাপাটি সব তুলে ঢেকে ঢুকে রেখে দিয়েছি। আর এখন চলে এসেছি একটু ব্যাংকে, কারণ আমার ছেলের আধার কার্ডটা একটু ঠিক করার দরকার, তাই জন্য ব্যাংকে চলে এসেছি। আর ব্যাংকে দেখুন ভালো ভিড় হয়েছে, আধার কার্ডের এখানটা তো বেশি ভিড় হয়েছে। আর এই যখন চলে এসেছে ব্যাংকের থেকে, আর আসার সময় তিনটে আইসক্রিম নিয়ে এসেছিলাম, খুব গরম লেগেছিলো, তাই জন্য এই আইসক্রিমটা খেয়ে নিলাম। আর এই যে বিকেলবেলা এখন দেখুন সূর্যটা অস্ত যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে, তাই একটু আপনাদের জন্য শেয়ার করে দিলাম। দেখুন পুরো মনে হচ্ছে যেমন দীঘা পুরীতে যেরকম দেখায় সূর্য অস্ত গেলে সেরকমই দেখাচ্ছে, তাই একটু ভিডিও করে নিলাম। তারপরে এই সন্ধ্যেবেলায় এখন চলে যাচ্ছে একটু বাজারে, কারণ কিছু কেনাকাটি আছে, তাই জন্য একটু যাচ্ছি। তা যেহেতু পয়লা বৈশাখের আগে কিছু এতটা কিনতে পারিনি, এই জন্য একটু ওর বাবা বললো চলো তোমাকে দুটো কুর্তি কিনে দেবে, তাই জন্য একটু যাচ্ছি। এই যে এখন আমরা এখানে পাইনিয়ারের এখান থেকে যাচ্ছি বাজারের দিকে। আর এখন এই যে চলে এসছে ওর বাবা এই মিষ্টি দোকানটার সামনে এই স্কুটিটা রেখে তারপরে যাব, যেহেতু ভেতরে স্কুটি নিয়ে যাওয়া যাবে না, কারণ ওখানটা খুব ভিড় হয় তো, তাই জন্য এখন হেঁটে হেঁটে যাচ্ছে। এই যে ওর বাবা আর আমি। আর এই যে এখানে যাচ্ছিলাম একটা ওই ব্যাগের দোকানে, একটা লাগেজ ব্যাগ কিনবো বলে, যেহেতু আমাদের একটাই ব্যাগ, তাই জন্য আরেকটা ব্যাগ লাগবে, তাই জন্য একটা কেনার জন্য যাচ্ছি। তা এই কাকুদের দোকানে 2-3টে ব্রাঞ্চে দেখলাম, কিন্তু কোনোটাই সেরকম একটা পছন্দ হলো না, তাই আর নেওয়া হয়নি। কিন্তু তাও একটু দেখাচ্ছে আপনাদের, দেখুন কাকুর দোকান থেকে আমরা প্রায় সব ব্যাগই নিই, কিন্তু এই ব্যাগটা একটু তাও ভালো লেগেছে, কিন্তু আমার মেয়ে বলছে মা আমার কালারটা অতটা ভালো লাগছে না, তাই আর নেওয়া হলো না। কিন্তু আমরা খুলে খুলে দেখছিলাম, সবই ভালো ছিল, বেশ বড়ও ছিল, কিন্তু আমার মেয়ের পছন্দ হয়নি। তারপর ওখান থেকে চলে আসলাম এই যে কুর্তির দোকানে। এই দোকান থেকে আমরা সব কুর্তি কিনি, এটা বারাসাত বাজারের মধ্যে, এই দোকানটার নাম হচ্ছে এলডি। এই দাদার দোকান থেকে আমরা সব কুর্তি কিনি। আর তার পাশে একটু এসে অন্য একটা দোকান থেকে আমরা ওই কুর্তির সঙ্গে ম্যাচিং একটা প্লাজো কিনবো বলে এসেছিলাম, তাই দাঁড়িয়েছিলাম। আর তাই কিছু কুর্তিগুলো দেখছি বেশ ভালোই লাগছে মোটামুটি সবসময় পরার জন্য। তারপরে এই যে চলে এসেছে, আজকে যেহেতু মঙ্গলবার, তাই হনুমান মন্দিরে দেখুন কী পরিমাণে ভিড় হয়েছে, কত সুন্দর করে সাজিয়েছে, কারণ কালকে হচ্ছে রামনবমী, তাই জন্য হনুমান মন্দিরটাকে খুব সুন্দর লাইটিং করে সাজিয়েছে। আর প্রচুর ভিড়, মানে ঠাকুরের মুখটা ঠিক করে তুলতে পারছিলাম না ভিডিও করে, দেখুন এত ভিড় হয়েছে। তাই ওখান থেকে একটু নমস্কার করে আর মন্দিরে পয়সা দিয়ে আর একটু চরণামৃত নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম এই যে জুতোর দোকানে, এখানে একটু জুতো দেখছিলাম। আর এই যে দেখুন ব্যাগ, বেল্ট, খুব সুন্দর সুন্দর কালেকশান। এটা হচ্ছে শ্রী লেদার্স, আমাদের বারাসাতের যে শাখাটা, সেই দোকানে এসছে। আর এই ব্যাগগুলো খুব সুন্দর লাগছে, আমার মেয়ে বলছে মা এই ব্যাগটা দেখো খুব সুন্দর লাগছে লেদারের মধ্যে। আর এই জুতোটা আমি কিনেছি। আর তারপরে একটু রোল খেয়ে বাড়ি চলে এসেছি। আর আজকের এই ব্লগটা এখানে শেষ করলাম, ভালো লাগলে প্লিজ লাইক করুন, শেয়ার করে দেবেন।